সত্যজিৎ দা যদি পারমিতাকে এসে না দেখে তাহলে আবার কি জানি কি ঝামেলা করে বসে। কেন? পারমিতাকে কেন লাগবে? আমরা কেউ না, আমরা কিছু করছি না। আমার এখান থেকে বের হওয়া খুব জরুরি শাহানশা ভাই। কালকেই আমাদের ডিজাইন জমা দেওয়ার শেষ দিন। কাজটা আমাকে শেষ করতেই হবে। আমাকে আমাকে এরা এখানে জোর করে আটকে রেখেছে শুধুমাত্র মুখের কথায়, কোনো রকম কোনো প্রমাণ ছাড়াই। যতদিন পর্যন্ত আমার রিয়ামা ওই পারমিতাকে ক্ষমা না করবে ততদিন পর্যন্ত ওকে জেল খাটতে হবে। আজকে এই শরীরটা বহুত ম্যাচ ম্যাচ করছে। কি এই চোখে চোখে কি কথা হচ্ছে গো? না না দাদা, কোনো কিছুই না। এই এই পারমিতা সৌরভ ওরা কোথায়? হ্যাঁ, ওদের টিকিটাও তো দেখছি না, নাকি এই কাজ ফেলে ঘরে গিয়ে ঘুমোচ্ছে? না না দাদা, ঘুমোবে কেন? সৌরভের মতো পরিশ্রমী ছেলে কি আর আছে কেউ? ও তো কাজেই ডুবেছিল। ডুবতে ডুবতে একেবারে সলিল সমাধি হয়ে গেল নাকি? আসলে দাদা, পারমিতার জন্যই সৌরভকে বের হতে হয়েছে। কেন? কি হয়েছে পারমিতার? আসলে দাদা, পারমিতা থানায় মানে থানায় হচ্ছে থানার পাশের একটা ডিজাইনার শপ আছে, সেখান থেকে জিনিসপত্র কিনতে গেছে। সৌরভও ওর সাথে গিয়েছে। আচ্ছা আচ্ছা, খুব ভালো খুব ভালো। তাহলে আমি আরো কিছুক্ষণ এখানে বসি। ওরা এলে ওদের কাছ থেকে সব আপডেট নিয়ে নেব। দাদা, আমি কিন্তু আপনাকে সব কাজ বুঝিয়ে দিতে পারবো। আসলে পুরো প্ল্যানটাই তো আমি করেছি। তাই নাকি? আর ও হচ্ছে নিজুম, ওর কন্ট্রিবিউশনের কথা তো আপনি ভাবতেই পারবেন না। এসব কি বলছো তনিমা? কেন? আমরা কি ডিজাইন বুঝি না? সবকিছুতে কেন পারমিতাকে লাগবে? আপনি কেন বলছো? দেখো নিজুম, পারমিতা আমাদের বস না, আমরা সবাই এখানে পার্টনার। তাহলে কেন সবকিছুতে পারমিতাকেই লাগবে? কারণ ডিলটা পারমিতার কারণে হয়েছে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। দেখো নিজুম, এটা পারমিতার একটা চাল। ও একাই নাম কামাতে চায়, নিজে ইন্টারন্যাশনাল মানের ডিজাইনার হতে চায়, অন্যের ঘরে পা দিয়ে নিজে উপরে উঠতে চায়। সেটা পারমিতা না, সেটা করছো তুমি। ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে যাচ্ছ। এই তোমরা পিস পিস করে কি বলছো গো? হ্যাঁ, তোমাদের সমস্যা কোথায়? কিসের সমস্যা তোমাদের? না না দাদা, কোনো সমস্যা নেই। আসলে আমরা কাজের কথাই বলছি। তাই কাজের কথা আমি একটু শুনি, আমাকে শোনাও। তনিমা, নিজেকে একটু কন্ট্রোল করো। আচ্ছা, সৌরভকে একটু কল করো তো, ওরা কত দূর? হ্যাঁ, আমি দেখছি। হ্যালো তনিমা। হ্যালো সৌরভ, কোথায় তুমি? এই তো মিনিট 10 লাগবে। আচ্ছা শোনো না, সত্যদা তোমাদের জন্য অপেক্ষা করছেন। ও তাই নাকি? আচ্ছা, পারমিতাকে আসছে তোমার সাথে? পারমিতা একটা ঝামেলায় আছে, ওকে সেখান থেকে ছাড়িয়ে আনা এই মুহূর্তে অসম্ভব। তাই নাকি? তাতে কি হয়েছে, তুমি চলে আসো। গয়নার ডিজাইনগুলোর যে জিনিসপত্র কিনতে গিয়েছে সেগুলো কিনতে পেরেছে কিনা জিজ্ঞেস করো তো। হ্যাঁ সৌরভ, যে জিনিসগুলো কিনতে গিয়েছো সেগুলো পেয়েছো সবগুলো? মানে? আচ্ছা শোনো, জিনিসপত্রগুলো কেনা হলে একটু তাড়াতাড়ি চলে এসো। সত্যদা তোমাদের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, প্লিজ। বুঝেছো তো, তাই না? তনিমা বুঝতে পেরেছি। তোমরা ওদিকটা সামলাও, আমি চট করে চলে আসছি।
ঠিক আছে, ওকে। রাখছি। এই 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 তোমরা কি কিছু লুকোচ্ছ? এত রাইতে কে এমনি বেল বাজাইতেছে? আপনি? ইরফান কই? তারে ডাকেন তাড়াতাড়ি। কই ইরফান? আপনারে যেন কই দেখছি। ও আপনি আপনি না ছোট ভাবির ওই কম্পিটিশন আইছিলেন? আপনিই তো। ইরফান কই? এই মুহূর্তে তারে খুব দরকার আমার। কই সে? ইরফান, 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 এই ইরফান, ইরফান। আরে আপনি এত রাতে চিল্লাইতেছেন কেন? ছোট ভাইজান এখনো বাড়িতে আসে নাই। সুমির মা, কি হয়েছে? এত চেঁচামেচি কিসের? চাচি উনি ছোট ভাইজানের কাছে আসছে। ইরফানের কাছে কি দরকার? দরকার মেটানোর অবস্থা কি আপনার ছেলের আছে? কোনো দরকারে না। আমি জব চাইতে আসছি ইরফানের কাছে। মানে? মানে আপনার ছেলে ইরফান, সে কেমনে করে তার স্ত্রীরে মানে পারমিতারে ভুল বুঝতে পারে বলতে পারেন আপনি? সেই উত্তরটা ইরফানের দিতে হবে আমার কাছে। কি আবল তাবল কথা বলছেন আপনি? ইরফান পারমিতার কি হয়েছে সে নিয়ে আপনি কথা বলার কে? তাও আবার এই রাতের বেলা? সুমির মা, জি চাচি। আমি তোমাকে কতবার বলেছি যে বাড়িতে যখন তখন উটকো লোকজন ঘরে ঢোকাবে না, এটা ভদ্রলোকের বাড়ি। তোমাদের কি কিছুই মনে থাকে না? তাই নাকি? ভদ্রলোকের বাড়ি? তা ভদ্রলোকের বাড়ির ঘরের বউ যে থানায় রাত কাটাইতেছে সেই খবর কি আছে এই বাড়িতে, নাকি সেটাও নাই? মানে থানায়? কে থানায়? কি অসম্ভবের কথা! আপনি এমন ভান করতেছেন যেন কিছুই জানেন না। এমন একটা ঘটনা ঘটে যাওয়ার পরেও কেমনে এত নিশ্চিন্ত থাকতে পারেন আপনারা? ভদ্রলোক বইলেই বলতে পারেন না? নাকি আপনার ওই সুপুত্র ইরফানের মতো আপনিও বিশ্বাস করেন পারমিতা কাউরে খুন করতে পারে? কে খুন করেছে? পারমিতা? এই কি আপনি কি রাতের বেলা আমাদের সাথে ইয়ার্কি করতে এসেছেন নাকি মদ টদ খেয়ে এসেছেন? এই শাহেনশাহ হারাম জিনিসপত্র মুখে দেয় না, কিন্তু আমার তো একটা হিসাব মিলতেছে না। আপনি কি সত্যি জানেন না পারমিতারে পুলিশ ধরে নিয়ে গেছে? সে এখন থানার লকআপে আছে। পারমিতা থানায়? কেন? ইয়ারে ছুরি মারার অভিযোগে পুলিশ তারে ধরে নিয়ে গেছে, থানায় আটকে রাখছে। পারমিতা রিয়াকে ছুরি মেরেছে? এই তো, এই তো আপনার চোখে অবিশ্বাস, তাই না? মানে আপনিও বিশ্বাস করতে পারতেছেন না পারমিতা কাউরে খুন করতে পারে। আপনি যেন বিশ্বাস করতে পারতেছেন না, আমি তেমন বিশ্বাস করতে পারিনি। কিন্তু আপনার ছেলে পারছে, ইরফান পারছে। সে মানুষ না পায়জামা। কি? সরি, ওই মুখ ফসকায় বাইরে হয়ে গেছে। কিন্তু কথা তা না। কথা হলো পারমিতা মানুষ খুন করতে পারে তো দূরের কথা, কোনোদিন একটা পিঁপড়াও মারতে পারে না। আর পুলিশ বলতেছে কিছু একটা করেন, কিছু একটা করেন আপনারা। কিন্তু এই ব্যাপারে আমি বা কি করতে পারি? আপনারা তো অনেক বড় মানুষ, অনেক বড় বড় মানুষের সাথে আপনাদের পরিচয়। পারমিতারে বাইর করেন থানা থেকে, তার 12 হওয়াটা জরুরি। আজকে তার ডিজাইন জমা দেওয়ার আখেরি রাইত,
আশ্চর্য তো। আরে পারমিতা যদি নির্দোষ হয় সে এমনিতেই ছাড়া পাবে, আর ও যদি সত্যি সত্যি রিয়াকে... সে যে নির্দোষ সেটা কে প্রমাণ করবে? তার পরিবারের লোকজনই তো, আর আপনারাই তো তার পরিবার। এই কাজটা তো আপনাদেরই করতে হবে। এ ব্যাপারে কিছুই করতে পারবো না আমি, আর এ ব্যাপারে আমার কোনো দায়ও পড়ে। দাঁড়ান এক মিনিট। আপনার স্বামী যখন জেলে গেছিল তখন পারমিতার কি দায় পড়ছিল তারে সারানোর জন্য উঠে পড়ে লাগা? পড়ছিল কোনো দায়? তারই তো দায় ছিল। পারমিতার বাবার প্রতারণার কারণে আমার স্বামী ওসমান এখন জেলে। তা সে দায় কে শোধ করবে? পারমিতাই তো, নাকি নাকি আপনি শোধ করবেন সে দায়? কিন্তু পারমিতা তো শুধু দেনা শোধ করার জন্য এটা করতেছে না। সে যদি এই পরিবারে নিজের পরিবার মনে নাই করত, তাহলে দিনরাত কেন এত কষ্ট করতেছে? পারমিতা শুধু নিজের বাবার অপমান মানিয়ে নিতে পারে না তা না, ইরফানের বাবার অপমানও সহ্য করতে পারে না। এটা এখনো আপনাদের বুঝে আসে না কেন? যে মেয়েটা আপনার স্বামীরে সারানোর জন্য তার মায়ের মৃত্যুর একদিন পর কাজে নেমে পড়ল, তার বিপদে আপনি পাশে এসে দাঁড়াবেন না? থানা থেকে, জেল থেকে যদি কাউকে বের করে আনা যেত তাহলে তো আমি ওসমানকেই নিয়ে আসতাম। আমার কিছুই করার নেই এই ব্যাপারে। সত্যি কি কিছু করার নাই আপনার? আরেকবার ভাবেন ম্যাডাম, যে মেয়েটা নিজের জীবন বাজি রেখা এই বাড়ির আরেক বউকে উদ্ধার করে নিয়ে আইছে, আনছে না? এই বাড়ির বড় ছেলেরে সুস্থ জীবন দিছে না? আপনি দেখে অনেক কিছুই জানেন আমাদের পরিবারের ব্যাপারে। শুধু আমি না, সারা ঢাকা শহরের সব বাসিন্দারে জানে যে একটা মেয়ে নিজের পরিবারের মর্যাদা রক্ষার জন্য দিনরাত নিজের কোরবানি দিয়ে যাইতেছে। আর আপনারা তারই কোরবানি দেওয়ার তাল করতেছে। অফিসে কলকাতার ক্লায়েন্ট বসে আছে, পারমিতা তার কাছে কেন ডিজাইন দিতেছে জানেন? সেই ডিজাইন থেকে 5 কোটি টাকা পাওয়ার আশা করতেছে পারমিতা। এই 5 কোটি টাকা দিয়ে পারমিতা কি করবে জানেন না আপনি? কার জন্য এসব করতেছে আপনি জানেন না? একটা মানুষ আপনাদের জন্য জীবন দিয়ে দেয়, আর আপনারা তো পাষাণ খেন। দাঁড়ান, একটু দাঁড়ান আপনি। শোনো, মুঝে গলতি হয়ে গয়া। আমি মস্ত বড় ভুল করে ফেলেছি। এদের উপর ভরসা করে আমার ভুল হয়ে গেছে। এদের না আছে কোনো দায়িত্ব জ্ঞান, না আছে কোনো প্রফেশনালিজম। এই শোনো, এই বলছি, তোমার কাছে ভালো কোনো ডিজাইন আছে? ও নেই? আচ্ছা ঠিক আছে, বড় বিপদে পড়ে গেলাম গো, কি যে করি। আচ্ছা ঠিক আছে, রাখছি। হ্যাঁ, ভালো থেকো, পরে কথা হবে। হ্যাঁ, এই শোনো, তোমরা কিন্তু আমার প্রশ্ন বরাবরই এড়িয়ে যাচ্ছ। কোন প্রশ্ন দাদা? আমি স্পষ্ট বুঝতে পারছি এখানে কোনো একটা ঘটনা ঘটছে যেটা থেকে তোমরা আমাকে কিছু লুকোচ্ছ। না না দাদা, কিছুই তো ঘটেনি, আপনি শুধুই চিন্তা করছেন। শোনো মেয়েরা, 9-6 বুঝিয়ে আমার কাছ থেকে কোনো পার পাবে না। সৌরভ পারমিতা কোথায় আছে সেটা বলো। সত্যদা, হে এই তো আমি। আরে দাদা আর বলো না, এই যে এগুলো কিনতে গিয়ে অনেক দেরি হয়ে গেল। এক একটা দোকান ঘুরে ঘুরে বেছে বেছে কিনতে হয়েছে। নিজুম এসো তো, ধরো এগুলো। তুমি ঠিক আছো তো সৌরভ? দাদা খুবই সরি, আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করালাম। তা পারমিতা কোথায়? পারমিতা দাদা, এই যে আমার কাছে সবকিছু কিনে হাতে ধরিয়ে দিয়ে বলো তুমি অফিসে যাও, আমি আর কি কি জানি কেনার বাকি সেগুলো কিনেই চলে আসবে। আসল দাদা হয়েছে কি, ডিজাইনগুলো নিয়ে পারমিতা এত বেশি সিরিয়াস, কোথাও যেন কোনো খুঁত না থাকে সেজন্য একদম উঠে পড়ে লেগেছে। আলবাত
খুদ তো থাকাই যাবে না, লেকিন সময়ের তো একটা ডেডলাইন আছে নাকি? দাদা, ডেডলাইনের আগের লাইনেই না সবকিছু পেয়ে যাবেন আপনি, ডোন্ট ওয়ারি। পারমিতাকে আমি অনেক রেসপন্সিবল মনে করেছিলাম। লোকাল কম্পিটিশন হলে সেটা মেনে নেওয়া যেত, আসলে মুঝসে গলতি হয়ে গেল। এই পারমিতাকে আমি অনেক ভরসা করেছিলাম। একজনের জন্য আপনি আমাদের সবাইকে দায়ী করবেন না প্লিজ দাদা। আপনার তো ডিজাইনই লাগবে তাই না? পারমিতাকে তো আর লাগবে না। মানে না, মানে ঠিক বুঝলাম না। জাস্ট ওয়েট অ্যান্ড সি দাদা, দেখেনি না আমরা কি করতে পারি। তনিমা, তনিমা দেখো, শেষবারের মতো আমি জিজ্ঞেস করছি, পারমিতা কোথায়? নাকি আমাকে এখানে এনে তোমরা সবাই মিলে মজা করছো? আমি যদি আপনাকে ডিজাইন রেডি করে দেই তাও কি আপনি ডিল ক্যান্সেল করে দিবেন? তাই নাকি? তুমি করবে ডিজাইন? ঠিক আছে, ডিজাইন করো, কোনো প্রবলেম নেই। আমার শুধু ডিজাইন পেলেই হলো। আর হ্যাঁ, ডিজাইন দেখে তারপরে ডিসিশন। রিয়ার অবস্থা কেমন দেখেছেন হাসপাতালে? খুবই ক্রিটিক্যাল স্যার, সেন্স নাই। সেন্স ফিরবে কিনা তাও শিওর না স্যার। তাই নাকি? অথচ আপনাদের ওয়ারেন্ট পেপারে লেখা আছে রিয়া রহমান নিজে আপনাদের কাছে অভিযোগ করেছেন।